চাচা তো অ্যাক্সিডেন্ট করছে। ওয়াল্লাহ, আব্বা অ্যাক্সিডেন্ট করছে? হ্যাঁ। রিমা, তোমার শ্বশুর বাড়ি লেগে তোমার এত টান? তুমি টানের দেখছো কি? আমার শ্বশুরের কিছু হইলে আমি তোমাকে সবার নামে মামলা করব। তোমাকে সবটিরে আমি জেলের ভাত খাওয়াইছাম। জামাই, তুমি চলে যাও। তোমার বারবার না করার পর কেন তুমি আবার এই বাড়িতে আইছো? যাও, বাড়িতে চলে যাও। আমি রিমারে নিতে আইছিলাম। ওরা তো ভীষণ অন্যায় করেছে। তোমরা যদি চাও তাহলে মামলা করতে পারো। স্যার, আমি মামলা করতে চাই। সুলতানা, মিনা বললো তুই অবধারী আনছস। অবধারী আনছস কে? আব্বা, এই দুইটা প্রায় টাইমে আমারে জ্বালায়। আজকে বাড়ির পিছনে ফুসকি মারছিল, তাই দৌড়ে লইছি। তোরা আমগো বাড়িতে আবার আইছস। মোরল বাড়ির মাইরে তোরা কি মনে করছস? আজকে তোরা এমন মার দিমু সারা জীবন মনে রাখবি। এই থামো। লাঠিয়া থাকলে তুই মারবা কেন? মেজান, জি মোরল সাহেব। এই দুটারে এমন মার দে, মাইরা হাড্ডি গুড্ডি ভাঙ্গে দে। মোরল সাহেব, আমরা আর কোনোদিন করুম না, আমাকে মাফ করে দেন। তোরা জানোস না, মরলরা কখনো মাফ করতে জানে না। এর আগে যে তোরা মার খাইছস সেটাই তো ভুলে গেছস। এই জন্য তো আবার মরল ভাই তোকে দিতেছস। মিজান। জি মোরল সাহেব। সালাম করি। জি মোরল সাহেব। সালাম। মিজান, এই দুইটারে এমন মার দে জীবনের সাথে এই মায়ের কথা ভুলে না। মারেন, মারে পাগল বানাই ফেলান। মরণের কোনো ওষুধ নাই। আমন, আমন বলছে যান, জায়গায় যান। রিমা, তুই? ওই, তুই আমগো বাড়িতে আইছস কেন? এমনি এমনি আহি নাই, কামে আইছি। মোরল বাড়িতে কি এর কাম, ছোট লোকের বাচ্চা? ভাইয়া, আমার জামাইরে ছোট লোক কইবা না। অফিসার, কি কারণে আসছেন বলবেন? তার আগে আপনি বলেন, আপনি ওদেরকে এভাবে মারধর করছেন কেন? ওরা আমার মেয়েকে ইফটিজিং করছে। ইফটিজিং করে থাকলে থানায় যাবেন, মামলা করবেন, কিন্তু আপনি আইন নিজের হাতে কেন তুলে নিচ্ছেন? আমি অভিযোগ করতেছি, ওগুলো ধরে লয়ে যান। ঠিক আছে, থানায় গিয়ে মামলা করেন, তারপর আমি ব্যবস্থা নিব। এখন ওদেরকে ছেড়ে দেন। আজকে তো করে ছাইড়া দিলাম, আর কোনোদিন মোরল বাড়ির মায়ের দিকে তাকাইলে খবর আছে। আপনার নাম রতন, তাই না? জি অফিসার, আমার নাম রতন। জব্বার মিয়াকে প্ল্যান করে গাড়ি চাপা দিয়ে মারতে চাওয়ার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। অফিসার, কেউ এসে একটা মিথ্যা কথা বললো, সেই কথা শুনে আপনি আমার ছেলেরে গ্রেপ্তার করতে পারেন না। আমার বাপেরে মারার চেষ্টা করছে এবং আমার বাপের পাও ভাঙছে। এই কথার কোনো ভিত্তি নাই। ভিত্তি আছে ভাইয়া। তুমি কি ভুলে গেছো? ওই দিন আব্বা রিকশায় আমি আসছিলাম, আমি সব নিজে চোখে দেখছি। তুমি আমার শ্বশুর আব্বারে মারার লেগে গাড়ি ভাড়া করে নিয়ে আইছিলা। তুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করছস? করছি। তোমরা আমার নির্দোষ শ্বশুরে মারতে চাইবা আর আমি এটা মাইনে নিমু, এটা তো কোনোদিনও হইতে পারে না। রতন, আপনি আমাদের সাথে থানায় চলুন। কনস্টেবল, ওকে নিয়ে আসো। আব্বা। তুমি যাও, আমি আসতেছি। আব্বা। মোরল সাহেব, আদালতে আইসেন, আদালতে কথা হইবে। তাহলে না মাইয়া হয়ে বাপের বিরুদ্ধে, এইটা আমি মাইনে নিতে পারি না। আসতে পারি? জি, আসুন। বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আমার বাবা একজন রিক্সা চালক। মোড়ল পরিবার আমার বাবারে পরিকল্পনা কইরা গাড়ি চাপা দিয়ে মারতে চাইছিল, মারতে পারে নাই, পা ভেঙে গেছে। আমরা মামলা করছি, আসামিও ধরা পড়ছে। আমরা আসামিদের উপযুক্ত শাস্তি চাই। আসামি যে মারতে চেয়েছিল তার কি কোনো প্রমাণ আছে? আমি নিজে চোখে দেখছি। ওই দিন আব্বা রিকশায় আমিও আসছিলাম, ড্রাইভারও ধরা পড়ছে। আপনি কি সাক্ষী দিতে পারবেন? অবশ্যই পারো। আচ্ছা, ঠিক আছে। আসামির নামটা বলুন। রতন মোড়ল, বাবা হাসানুল্লাহ মোড়ল। সাক্ষী মানে আপনার নাম? মেহেরিমা বিনতে মোড়ল, বাবার নাম আহসানুল্লাহ মোড়ল। তাহলে আসামি আপনার কি হয়? আমার আপন বড় ভাই। যাকে মারতে চেয়েছিল সেই রিকশা চালক আপনার কি হয়? আমার শ্বশুর। আপনি একজন মোড়লের মেয়ে হয়ে রিকশাওয়ালার ছেলেকে বিয়ে করলেন? কোথাও কি লেখা আছে মোর বংশের মাইয়া হইয়া রিকশাওয়ালার পোলারে বিয়ে করতে পারবো না?
না না, আপনি কিছু মনে করবেন না, আমি শুধুমাত্র কৌতূহলবশত আপনাকে জিজ্ঞেস করলাম। এখন আমরা কি বিচার পামু? সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই বিচার পাবেন। আমি সব কিছুর ব্যবস্থা করছি। মামলার ডেট আমি আপনাদের জানিয়ে দিব। আমরা আসামির উপযুক্ত শাস্তি চাই। আমি দেখছি বিষয়টা। সালাম। ওয়ালাইকুম আসসালাম। রিমা, শুনা যা। কি কইবেন কোন? কই গেছিলি? কই গেছিলাম হেড আপনি কোনো না জানলেও চল। রিমা, উনি তোর ছোট চাচা, সম্মান দিয়ে কথা ক। তোমরা কি এমন সম্মানের কাজ করছো যে তোমাকে সম্মান দিয়ে কথা কইতে হইব? তোমরা আমগো উপরে এমন অত্যাচার করতেছো কেন? রিমা, যা এবার হইছে, মামলাটা তুইলা নে, তোর বাপের মান সম্মান যাইব। আমার শ্বশুরের গাড়ি চাপা দেওয়ার সময় তোমাকে মান সম্মানের কথা মনে আসিল না? আব্বা, এই ফকিন্নির পোলারে দেখলে মুন্ডায় চাই মারি। খবরদার আর একবার আমার জামাইরে ফকিনির পোলা কইবা না। রিমা, কইতে দাও। এই ফকিন্নির পোলা কি কি করতে পারে হেডও দেখাই দিন। রিমা, কাজটা কিন্তু ভালো করতেছস না। কি করতেছি এটা সময় হলে দেখতে পাইবেন। রিমা চলো। আব্বা, দেখছো রিমা কত বেদব হয়ে গেছে? সব ঠিক করে ফেলাম, সময়টা খারাপ, কিছুদিন চাইতে দে। চল।